বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আজ মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুরুলিয়া গ্রামে বস্ত্র বিতরণ করলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। জানা গিয়েছে, স্কুল ব্যাগ, শাড়ি, মশারি, লুঙ্গি এবং ফুটবল সহ প্রায় 500 জনকে বিতরণ করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বস্ত্র বিতরণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, দেখুন। উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী রাজ্যের বিধায়কদের বস্ত্র দিয়েছে। ঈদ উল ফিতর এবং পূজা উপলক্ষে দিয়ে থাকে। আমি 21 সালে এখানে জয়যুক্ত হওয়ার পর প্রতি বছর পুজোর সময় এইভাবে বস্ত্র বিতরণ করি। এখানে শাড়ি, ধুতি, পাঞ্জাবি, পায়জামা, এরপরে মশারি, তারপরে বিছানার চাদর সব দেওয়ার সাথে সাথে আমরা কিছু ফুটবল দিয়েছি এবং স্কুল ব্যাগ দিয়েছি। প্রায় 600-600-র উপর হবে। আমি মধ্যমগ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আছি। এখানে মুরুলিয়া, পিয়াগ্রাম, পুরকোনা, দেওয়ানগদি, ভেলিয়া আর ভান্ডারবাটি। এখানে আমার সাথে উপস্থিত আজিজুল, তন্ময়, তারপরে সুচিত্রা, আতিকুর, লালন, আরদ, সুব্রত, ভোলা, এরপরে লাবু, এছাড়া স্থানীয় মানুষ উপস্থিত আছেন। কয়েক হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছেন। এটা আমি আশা করিনি। আমরা শান্তি চাই এবং রাজনীতির নামে ত্রাস, রাজনীতির নামে জমি দখল, রাজনীতির নামে মারপিট এসব বন্ধ করে ভালো মানুষের রাজনীতি করতে হবে এবং মানুষের স্বাধীনতা, মানুষের দলের প্রতি আস্থা, এটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। এটা কি বিরোধী দল করছে না নিজের আমি এইসব নেগেটিভ প্রশ্ন সবাই জানে। আমার সাথে কারো শত্রুতা নয়। কেউ যদি ক্যান্সারের রোগী হয় তো ভাবতে হবে ক্যান্সার। ইনফ্লুয়েঞ্জা হলে একটা ট্যাবলেট দিতে সেরে যাবে, কিন্তু টাইফয়েড হলে পোস্ট আলাদা দিতে হবে। এখানকার যারা নেতা টাইফয়েডের রোগী, ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার, তারা নিজেরা বুঝতে পারছেন কিসের দুঃখ। আপনার বক্তব্যের মধ্যে বললেন যে জমি দখলের ব্যাপার। আমি যা বলছি 100% জমি দখলের ব্যাপারে জমি দখল করবেন না। হয়েছে না হয়েছে এটা সার্বিক আমি বার্তা দিলাম। কেউ দালালি খাবে না, মানুষকে কেউ মারপিট করবে না। এটা মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি ঘুরে ভয় দেখাবে, সব হবে না। সার্বজনীনভাবে ঘাসের উপর জোড়া ফুলের পতাকা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দলের নেতৃত্বে যে আনুগত্য, সেটা তাদেরকে রাখতে হবে। এই কারণে এই বস্ত্র বিতরণ প্রমাণ করে দিচ্ছে সাধারণ মানুষ একজোট হয়ে গেছে। তারা ন্যায়ের পক্ষে, দিদির পক্ষে, দলের। এরপরই বস্ত্র বিতরণের সভা শেষ করে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ফেরার পথে পঞ্চায়েতের সদস্য ধানু দাস এবং তার সঙ্গীদের নিয়ে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে মন্ত্রীর বিরুদ্ধে দূর হটাও স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা এই প্রসঙ্গে কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেখুন। সাহেব আমাদের গ্রামে আসবেন। কোন গ্রাম এটা? আচ্ছা, এটা হচ্ছে মুরুলিয়া গ্রাম। কোন গ্রাম? এটা হচ্ছে মাঝি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা। এটা হচ্ছে মুরুলিয়া গ্রাম। তো আমাদের একটাই ব্যথা বা আমাদের বুকের কষ্ট যে আমাদের এখানে নির্বাচিত সদস্য আছেন, উনি জানেন না। আমি একটা মহিলা, আমি পুরো সাধারণ ঘরেরই একটা মহিলা, আমার কোনো পদ নেই, আমি পুরো মহিলা দিকটা দেখি। কোন দল করেন? আমি টিএমসি করি। আচ্ছা, উনি যে গ্রামে আসছেন, আমাদের দুঃখ হচ্ছে এটাই, উনি কেন আমাদের গ্রামে নির্বাচিত যে সদস্য, উনি পদটা কি ছোট, সেই জন্য কি সদস্যকে জানালো না? আমাদের কোনো পদ নেই বলে জানালো না? উনি কি মন্ত্রী বলে কি উনার বিশাল পাওয়ার আছে বলে কি উনি নিজে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে শাড়ি দিয়ে বেরিয়ে গেল? এটা কি উনার কি বিবেকে বাঁধলো না একটু? আজিজুল, উনার কি পদ আমি জানি না, আমি একটা সাধারণ মেয়ে, কিন্তু উনার কাছে আমার নাম্বারটাও আছে। ওই আজিজুল জানেন যে সাফিয়া সংগঠনটা করে, সমস্ত গোষ্ঠীর, স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের নিয়ে দেখাশোনা করে। সকালে বেরিয়ে সন্ধ্যেবেলায় ঢুকি। কেন আমাকে আজিজুল ভাই একটা ফোন করলো না, সাফিয়া তোমার গ্রামে আমি যাচ্ছি? আমি রাজনীতি অবশ্যই করি, আমরা সংগঠন করি, রাজনীতি করি। রাজনীতি করেন? আমরা টিএমসি। হ্যাঁ, আমরা দিদি, আমার নাম সাফিয়া খাতুন। সিদ্দিকুল্লাহ দূর হটো, সিদ্দিকুল্লাহ দূর হটো। সদস্য
সিদ্দিকুল্লাহ চোরদের সঙ্গে সারি বিলিয়েছে, দূর হটো। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ব্যাপারে কোনো মন্তব্য না করে সকলকে শান্তভাবেই চলার বার্তা দিলেন। সেই সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টা প্রতিক্রিয়ায় জেলা পরিষদের সদস্য আজিজুল হক সাংবাদিকদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বলছেন আজকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মুরুলিয়া মাঝেরগ্রাম অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছিলেন। ঠিক অনুষ্ঠান শেষে বেরোবার সময় গ্রামের শেষ প্রান্তে তৃণমূলী আর অপর এক গোষ্ঠী সিদ্দিকুল্লাহ দুর্ঘটনা বলে স্লোগান তুলেন। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, কে কি বলেছে ঠিক আমার জানা নেই, তবে হচ্ছে যে তৃণমূলের অপর গোষ্ঠী বলেও কিছু হয় না। আমাদের মাননীয় বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব প্রত্যেক বছর পুজোর সময় বস্ত্র বিতরণ করেন, এবছরও করেছেন। তো হচ্ছে যে সেই পরিপ্রেক্ষিতে আমরা মাঝেগ্রাম অঞ্চলের মুরুলিয়া গ্রামে আজকে বস্ত্র বিতরণ ছিল। এর আগে বাঘাসন অঞ্চলের মালডাঙ্গায় ছিল। তো যদি কারো কিছু বক্তব্য থাকে আমাদের সঙ্গে কথা বলতে পারে বা হচ্ছে যোগাযোগ করতে পারে। সত্যি কথা বলতে কি, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ করার জন্য প্রচুর মানুষ আছে। কিছু কিছু জায়গায় ভুলভাল মানুষ বিভিন্নভাবে দলের বিরুদ্ধে কথা বলছে। আগামী দিনে আমরা এইগুলো নিশ্চিতভাবে দেখব যে কারা দলের বিরুদ্ধে কথা বলছে, সেগুলো নিশ্চিতভাবে আমরা এগুলো পর্যালোচনা করব। বলতে যাচ্ছেন যে সদস্যকে না জানিয়ে বস্ত্র বিতরণ করছেন, এর জন্য নাকি ক্ষোভ উপড়ে দিচ্ছে। বলছি দেখুন, উনি একজন ক্যাবিনেট মন্ত্রী, পঞ্চায়েতের যিনি সদস্য, নিশ্চিতভাবে আমি ওখানকার জেলা পরিষদের সদস্য। দীর্ঘদিন থেকে নিশ্চয়ই তাদের কোনো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না, বা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন না, বা বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন না। সেই জন্য তারা এই কথাগুলো আজকে বলতে পারে। আমাদের কাছে সবাই সমান, সকলে মিলেমিশে আমরা দল করতে চাই। কিন্তু কিছু মানুষ যারা মানুষের ক্ষতি করছে, বস্ত্র বিতরণে বাধা সৃষ্টি করছে, পঞ্চায়েতের ক্ষমতা নিয়ে বাড়ি ঘর আটকাচ্ছে, বিভিন্নভাবে জমি সম্পত্তির ব্যাপারে সমস্যা তৈরি করছে, মানুষের ওপর অনেক ধরনের সমস্যা তৈরি করছে। আগামী দিনে এই ধরনের মানুষ থেকে সচেতন হতে হবে, কারণ সদস্য হওয়ার জন্য অনেক ভালো ভালো মানুষ অপেক্ষা করছে। পঞ্চায়েতের নেতৃত্ব দেওয়ার জন্য অনেকজন ভালো ভালো অপেক্ষা করছে। যারা এরকম ভুলভাল কথা বলে, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে, নিশ্চিতভাবে আগামী দিনে তাদের সম্বন্ধে আমাদের ভেবে দেখতে হবে কারা কি কথা বলছে। আপনার নাম পরিচয়? আমার নাম আজিজুল হক, সদস্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ।